দেখো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে 100% চ্যালেঞ্জ নিলে পরীক্ষা আসতে বাধ্য। আর এই যা দেখতে পাচ্ছ এই অঙ্কটা একদম ডিটো অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। আর যে কোনো পরীক্ষাতে রেলের ক্ষেত্রে বলো, ব্যাংকের ক্ষেত্রে বলো, এসএসসির যে কোনো এক্সাম বলো, তুমি স্টেট লেভেল আর কেন্দ্র সরকার যাই হোক, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বা এই টাইপের প্রশ্ন কিন্তু 100% চ্যালেঞ্জ নিলাম আসবে। আর এগুলো কিন্তু অনেকে করে উঠতে পারে না বা ভুল করে বাড়ির দিকে চলে আসে, ঠিক আছে? তাই একটু সাবধান হয়ে তোমরা যারা পারবে তারা নিজেরা করে ফেলো। আর যারা মনে করছো পারবে না তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। টপ লেভেলের প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে আসার মতন এবং পরীক্ষাতে আসবেই। তুমি যদি পারো নিজে নিজে করে ফেলা, যদি না পারো তাহলে অবশ্যই আমি যেভাবে তোমাদেরকে সমাধানটা শর্ট ট্রিক্সের মাধ্যমে বা সব থেকে সহজের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এখানে যেমনটা দেওয়া আছে 67 পাওয়ার কত, 67 প্লাস 67, একে কী করতে হবে, 68 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু কত হবে আমাদের চাইছে। একদম সিম্পল ওয়েতে, আমরা বেশি বেশি খাটবই না, একদম সিম্পল ওয়েতে আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে সিম্পল ওয়েতে ক্যালকুলেশন যদি করতে হয় তাহলে ভালো করে তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো। তাহলে একদম সিম্পলভাবে যে 67 আছে না, 1 সেকেন্ড ইয়ার, এই যে 67 মানে 67 পাওয়ার কত, 67, তাই না? আর নিচে কত দিয়ে ভাগ করতে হবে, 68 দিয়ে। জিনিসটা একদম সিম্পলভাবে বোঝো, তাহলে একদম সিম্পল লাগবে। আর উপরে আমাদের 67, নিচে আমাদের কত, 68। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এইটার থেকে এটা কত কম, 1 কম না? 68 ওদিকে উপরে কিন্তু আবার 1 কম সংখ্যা, মানে উপরে কম সংখ্যা আর নিচে 1 বড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে তো সেভাবে ডাইরেক্টলি ভাগ যায় না। তো সেক্ষেত্রে আমরা কী করব, কী করে কোন প্ল্যানের মাধ্যমে জিনিসগুলোকে সমাধান করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচেরটার থেকে উপরেরটা কত কম, 1 কম। তাহলে সেইভাবে আমরা লিখব। তাহলে উপরে আমাদের কত, 1 মাইনাস 1 কম, তাহলে -1 লিখলাম, ঠিক আছে? একদম সিম্পলভাবে বুঝে নাও, তাহলে একদম সহজ লাগবে জিনিসটা। কঠিন করে আমি তোমাদেরকে শেখাচ্ছি না, একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিচে 68 যেমন আছে থাকলো। এবার এখানে আমি মানে ডান পাশের থেকে করলাম, আর কিছু না। এটার থেকেও এটা কত কম দেখো তো, 1 কম না? তাহলে -1 কম, ঠিক আছে? সিম্পলভাবে জিনিসগুলোকে দেখো, তোমাদের একদমই ভালো লাগবে, একদম সহজ নিয়মে তোমরা কিন্তু পেরে যাবে। যেরকম পাওয়ার 67 আছে, 67 দাও, আর নিচে 68 দিয়ে ভাগ দিতে হবে, আমরা 68 দিয়ে ভাগ করলাম। এই যে নিচে আমাদের 68 আরও 68 ভাঙিয়ে লেখা যায়, কোনো সমস্যা নেই। তোমরা হয়তো মনে মনে বলবে যে এমন করে কি করা যায়, তার মানে ব্যাপারটা একই দাঁড়ালো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এগুলো জানো, এগুলো তার আলাদা করে বলতে হবে না। তাহলে 68 লসাগু হলো। আর পাওয়ার যদি মানে বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসেই ভ্যালু বের হয়। তাহলে উপরে আমার -1, নিচে আমার -1, আর একের সাথে যত পাওয়ারই দাও না কেন একই তো হবে, তাই না? শুধু এখানে যদি জোড় সংখ্যা আমাদের পাওয়ার থাকতো তাহলে এখানে +1 হয়ে যেত। আর যেহেতু আমাদের এখানে বেজোড় সংখ্যা পাওয়ারটা, তার জন্য মাইনাসই থাকবে। তাহলে 68 লসাগু সেম। আর তাহলে উপরেগুলি কী হবে, আমাদের যুক্ত হয়ে যাবে। তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে -2 হচ্ছে। তাহলে আমরা ডান পাশে লিখছি। তাহলে আমরা দেখতে পেলাম লসাগু করলাম -2 হচ্ছে এখানটায়, আর নিচে তো আমাদের 68 আছে। তাহলে তুমি দেখবে যে 68-র কত মাইনাস, এটা 2 মাইনাস। তাহলে একদম ক্লিয়ারলি 68 থেকে তুমি কী করে দাও, 2 মাইনাস করে দাও। যেটা আসবে একদম চোখ কান বন্ধ করে দিয়ে সেটাই তুমি কী করবে, অ্যান্সারে বসিয়ে দেবে। তাহলে তোমার কত আসলো বলো তো, 68 থেকে 2 চলে গেল, মানে 66 তোমার কিন্তু রইলো। তাহলে সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। এইবার তোমাদেরকে দুই একটা জিনিস একটু আইডিয়া বা বলে দিচ্ছি। মনে করো এখান থেকে এটা যদি 2 কম থাকতো, এটা তো 1 কম, তাহলে আমরা 2 কমই লিখতাম এখানে, ঠিক আছে? এখান থেকেও যদি 2 কম থাকতো তাহলে এখানে 2 কমই -2 কম লিখতাম। এইবার মনে করো যে এখান থেকে যদি 1 বেশি থাকতো, মানে এখানে যদি 69 থাকতো, এখানে যদি 69 থাকতো তাহলে এখানে মাইনাসটার বসাতাম না, তখন +1টাই বসাতাম। আবার যদি মনে করো এখান থেকে এটা আমাদের 1 বেশি থাকতো তাহলে +1ই বসাতাম, মানে একদম ডাইরেক্ট 1 বসিয়ে দিতাম, মাইনাসটা লিখতাম না। তো এইভাবেই অঙ্কগুলিকে করতে হয়, আর বাদবাকি নিয়ম সেম থাকছে। এর পরবর্তীতেও এই টাইপের আরও অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো, কিন্তু একদম ডিটো সেম প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসে, তার জন্য তোমাদেরকে এই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তুমি যদি এই অঙ্কগুলো করে আসতে পারো তাহলে তুমি কিন্তু কত হাজার হাজার ছেলেমেয়েদের কম্পিটিশনে কিন্তু এগিয়ে থাকবে। তো তার জন্য তোমাদের স্পেশাল কিছু অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসছি। চলো নেক্সট প্রশ্ন। এখানে তোমরা দেখো দুটো প্রশ্ন এখানে আছে। এই দুটো প্রশ্নই মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই ভালো করে শিখে নাও তোমরা যদি না পারবে। কে এর মান কত হলে x+2 দ্বারা 2x এর পাওয়ার 4 + 3x এর কিউব + 2k x এর স্কোয়ার + 3x + 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। একদম সিম্পল ওয়ে, আর মানে এটা এই যে x+2 = 0 মারবে, আর এই টোটালটা = 0 মারবে, বাস অঙ্ক শেষ। মানে ব্যাপারটা কী দাঁড়ালো বলো তো, এই যে x+2 কিনা বলো, =0 লিখবে। তাহলে এটা প্লাসটা ওদিক গেলে কী হয়, একদম ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি -2 হয়ে গেল। এখন আর 0 রাখলাম না, ঠিক আছে? ডাইরেক্ট নিয়ে চলে আসলাম, তাহলে -2 হয়ে গেল, এক্সের ভ্যালু -2। এইবার আমরা ওই নিচের অংশটাও লিখব। নিচের অংশটা ডাইরেক্ট করো, ঠিক আছে? তাই আমি সুবিধা করে দিচ্ছি একবারে, ফালতু কেন আর লিখবো বারবার। মানে এই টোটালটা ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে এক্সের পাওয়ার 4 মানে কী হয় বলো তো, এক্সের পাওয়ার 4 মানে এই যে এই এক্সের পাওয়ার 4, মানে বুঝতে পারছো তো, মানে -2 এর পাওয়ার কত, 4। একবারে করছি ডাইরেক্ট। তাহলে কত, 2 4 বার গুণ করলে হচ্ছে কত হয়, 16 হয়।
তাহলে কিন্তু এখানে যেহেতু জোড় সংখ্যা পাওয়ারটা, তার জন্য এখানে আর মাইনাসটা থাকবে না। তাহলে কত থাকবে, হয়ে গেল কত, 16 হয়ে গেল। বুঝতে পারছো? এই 16, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা, এই যে এক্সের পাওয়ার 4 মানে 16, তাহলে 16-র সাথে আবার 2 এর গুণ, তাহলে 16 দুগুণে কত, 32। একবার ডাইরেক্ট ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলে ঝামেলা হবে না এখানটা। তাহলে আমরা 32টাকে লিখলাম, তারপরে প্লাস লিখলাম, যেহেতু পরের প্লাস রয়েছে। এবার এইটুকু ক্যালকুলেশন করো, এই যে পাওয়ার কত, পাওয়ার কত 3, এক্সের পাওয়ার কত 3, তাহলে এক্সের পাওয়ার 3 মানে কি বলো তো, এক্সের পাওয়ার 3 মানে -2 তার পাওয়ার 3, 3 মানে বেজোড় সংখ্যা থাকলে বুঝতে পারছো 2-3 বার যদি গুণ হয় তাহলে মাইনাস কত, 8 হচ্ছে, -8 হবে, কেন বেজোড় সংখ্যা থাকলে মাইনাসে হয়। এই জিনিসগুলো ভালো করে খেয়াল করো, জোড় সংখ্যা ছিল বলে প্লাসে রান করেছিল জিনিসটা, তার জন্য তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে -8, আর এদিকটা দেখো 3 রয়েছে সামনে, তাহলে 3-এর সাথে 8-এর গুণ করে 3 8 24, তাহলে মাইনাস, তাহলে 24 বসাতে হতো, তাহলে একবারে মানে -24 করে, এখানে -24, 1 সেকেন্ড ইয়ার, তাহলে -24 যদি হয় তাহলে ভালো করে খেয়াল করে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি এখানে পুরোটা মাইনাস হবে। তাহলে একবারে বসিয়ে দিই, তাহলে একবারে বসিয়ে দিলে তোমাদেরও সুবিধা হবে বিষয়টা, তাই না? আচ্ছা দাঁড়াও একটুখানি মুছে নিই, মুছে নিলে সুবিধা হয়ে যাবে। এই হচ্ছে মুছে নিলাম, তাহলে ডাইরেক্ট কী করে দেবো আমরা, -24 লিখে দিলাম, তাই না? তাহলে সুবিধা হয়ে গেল। একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্লাস, পরেরটা দেখি কী গল্প আসছে না। আচ্ছা একবার ডাইরেক্ট প্লাস আগে বসাবো না, আগে কী হয়, মাইনাস হয় না প্লাস আগে দেখিনি, তাই না? চলো এখানটা আমাদের কি স্কোয়ার রয়েছে, স্কোয়ার আছে কিন্তু ভালো করে খেয়াল করো। তাহলে স্কোয়ার যদি থাকে তাহলে 2 এর স্কোয়ার মানে এই যে -2 তার স্কোয়ার হলে 2 দুগুণে কত 4, কেন আর যেহেতু জোড় সংখ্যা তাহলে প্লাসই হয়ে যাবে, এগুলো তোমরা বুঝোই। তারপরে এখানে আমাদের কত 4, 4 দুগুণে কত 8, তাহলে +2 কে এর ভ্যালু তো নেই, তাই না? প্লাস 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8 হলো +3 আমাদের কত, এখানে আছে কিছু করার নেই, এখানে আমার মাইনাস হবে, কেন এই জিনিসটা ভালো করে খেয়াল করো, 3 তাহলে -2, তাহলে 3 দুগুণে 6, -6 হবে, তাহলে -6, 1 সেকেন্ড ইয়ার, তাহলে -6 হলো, প্লাস এদিকে 6 তো আছে, তাই না, ইকুয়াল টু কত 0, +6 আছে মানে কোনটা, এই যে +6টা +6 যাবে। এবার তুমি দেখো এই দুটো কাটাকুটি কেটে যাবে, তাই না, সেম প্লাস মাইনাস কেটে গেল, এর সাথে এটা যদি মাইনাস করো তাহলে +8 হয়, তাহলে +8 ওদিক যদি নিয়ে ট্রান্সফার করে দিই তাহলে -8 হলো, একবারে ডাইরেক্ট ক্যালকুলেশন, এই 8 কী হয়ে চলে আসলো, নিচে চলে আসলো, 8 নষ্ট করে দিলে হচ্ছে কত, -1, তাহলে এক্সের এই যে কে এর ভ্যালুটা, এক্স বলবো কেন, কে, এই কেটা রয়েছে না এখানে এই পাশে শুধুমাত্র, তাহলে কে এর ভ্যালুটা কী হলো, -1 হয়ে গেলো, এই আমাদের অ্যান্সার। তো এইভাবে যত স্টেপ জাম দিয়ে করতে পারবে তোমার সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা সম্পূর্ণটা মুছে দিয়ে আমরা এই অঙ্কটাকে করে ফেলবো। এই অঙ্কটা কী আছে একটু পড়ে নিত, এক্সের পাওয়ার কিউব -8 মাইনাস x3x² প্লাস 6x এর একটি উৎপাদক x-2 হলে অপরটি কত, অপরটি বেছে নিতে হবে, অথবা আমরা অঙ্কের মাধ্যমে করব। কেন তুমি দেখতে পাচ্ছ এখনকার যে সমস্ত এক্সাম হচ্ছে না হচ্ছে সব কিন্তু মানে তুমি ওই যদি ভাবো যে অপশান চেক করে আমি করব তাহলে কিন্তু ফেসে যাবে, কারণ কি এক্সামিনাররা এমনভাবে এখন অপশান রাখে যে তুমি ওই অপশান ধরে করাটাই খুব চাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা অবশ্যই আমি যে নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও, একদম সিম্পলভাবে করো, বেশি কঠিনভাবে করতে হবে না, একবার সাজিয়ে নাও। x-2 এটাকে দিয়ে ভাগ করবো, কাকে ভাগ করবো, এই টোটালটাকে ভাগ করবো, একটু সাজিয়ে নিই, মানে কি এক্সের পাওয়ার 3, তারপরে কী করি স্কোয়ারটা কি, তাহলে -3x², তারপর প্লাস 6xটাকে রাখলাম, তারপর -8টাকে মানে একটু সরিয়ে বসিয়ে বসালাম, মানে সুবিধার্থে আর কিছুই না। এবার এইটাকে দিয়ে সম্পূর্ণটাকে মানে এইটাকে দিয়ে সম্পূর্ণ এইটুকুটাকে ভাগ করবো, তাহলে কত দিয়ে গুণ করা যায়, তাহলে যদি আমরা স্কোয়ার মারি, এক্সের স্কোয়ার দিয়ে গুণ করি, এই এক্সের স্কোয়ারের সাথে এটার যদি টোটালটা গুণ করে তাহলে এক্সের পাওয়ার কিউব হয়ে যাবে। দেখো আশা করি বুঝতে পারছো, আমি তো নর্মালি একদম সিম্পলভাবে বলছি। তারপরে কী হবে, -2x হবে, -2x হবে, ভালো কথা, খুব ভালো কথা। তাহলে এটাকে কী করে দাও বলো তো, এটাকে মাইনাস করে দাও, এটাকে প্লাস করে দাও, তাহলে এটা কেটে গেল, তাই না, তাহলে দিয়ে প্লাসে মাইনাসে মাইনাসের মাইনাস, ওইখানে স্কোয়ার হবে কিন্তু আমি খেয়াল করিনি, তাহলে -x² পড়ে রইলো, খুব ভালো কথা। এবার পাশের ওদিকের 6xটা নেমে আসবে, একদম সিম্পল ভাগের মতনই। এবার তুমি কি করতে পারো, এখানে তুমি একটা কাজ করতে পারো, মাইনাসটাকে রাখো, মাইনাস বলতে কি এইবার কি মাইনাসে গুণ করো, একদম সিম্পল হয়েছে, একদম যেরকম ভাগ করো, তাহলে মাইনাস তুমি যদি এক্স করো এখানটা, তাহলে সুবিধা হলো কি এটার সাথেই তো গুণ হবে না, প্রত্যেকটা ওটার সাথেই গুণ হবে, প্রত্যেকটা এটার সাথেই গুণ হবে, বুঝতে পারছো তো, যেটা আমি নেবো বলেই তো দিচ্ছি তোমাদেরকে ক্লিয়ারলি। তাহলে তুমি দেখো ভালো করে, এক্স প্লাস মাইনাসে -x² হচ্ছে, আর তুমি দেখতে পাচ্ছ মাইনাস কত হবে বলো তো, -2x, একদম -2x, ভালো কথা, খুব ভালো কথা। এইবারটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, রিয়েলি সরি, কেন এই যে মাইনাস আর এই মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যায়, বলে দিলাম আশা করি। তো এদিকে এটা প্লাস বানিয়ে দেবো, এটা মাইনাস করা যায় অঙ্কের সুবিধার্থে, এটা কেটে গেল, তাহলে মাইনাস করলে তুমি দেখতে পাচ্ছ 4x পড়ে রইলো, ভালো। এবার এটা বসে যাবে নিচে, তাই না, এটা মাইনাস কত 8 বসে গেলো। এবার কী দিলে কী হবে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যদি তুমি একটা কাজ করো প্লাস, হ্যাঁ প্লাস কত, প্লাস যদি 4 দিয়ে দাও এখানটা, তাহলে সুবিধা হয়ে গেল, কীরকমভাবে সুবিধা, 4-এর সাথে এটা টোটালটা গুণ মারো, তাহলে টোটালটা চলো গুণ মারে খেলি, মানে হচ্ছে 4xের 4x বসলো, আর দিয়ে প্লাসে মাইনাসে -8 বসলো, তাহলে সেম জিনিস মাইনাস যদি হয়ে যায় মাইনাস এদিকে প্লাস করে দাও,
তো একদম বুঝতেই পারছো সেম জিনিস হলে কিছু আর থাকে না, এই মাইনাসের ক্ষেত্রে বুঝতেই তো পারো ওগুলো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বুঝতে পারলে কি আসলো আমাদের আরেকটা সংখ্যা, সেটা হচ্ছে কি আমাদের আসলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত 4, এই জিনিসটা আরেকটা আসলো। এইটা আর এইটা এই দুজনে মিলে গুণ করলে এই জিনিসটা চলে আসবে, মানে এই টোটাল জিনিসটা কোথায় গেল এই জিনিসটা টোটাল জিনিসটা চলে আসবে, মানে এটার সাথে এই একটা উৎপাদকের সাথে দুটো উৎপাদক গুণ করলেই তো ওটা হয় না, বুঝতে পারছো? মানে এরকম ব্যাপার কী হয় বলো তো, এই যে আটকে কী করে ভাঙানো যায়, আটকে ভাঙানো যায় 4 গুণ 2 এ ভাঙানো যায়, তাই না? এরকম মনে করে একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে, এরকম একটা ব্যাপার। তাহলে এই যে এইটা আর এটা গুণ করলে, দুটো সংখ্যা গুণ করলে, যেরকম 2 আর 4কে গুণ করলে, দুটোকে গুণ করলে 8 পাওয়া যায়, তাই না? ঠিক সেম টু সেম এটা আর এটাকে গুণ করলে আমরা এই সংখ্যাটাকে পাবো, বুঝতে পারছো? এরকমই ব্যাপার, আর কিছুই না। এবার তুমি 2 দিয়ে যদি 8কে ভাঙাও তাহলে 4 পেয়ে যাবে, আরেকটাকে পেয়ে যাবে। যদি 4 দিয়েও 8কে ভাঙাও তাহলে আরেকটা সংখ্যা যেটা 2 পেয়ে যাবে, এরকমই সেট আপ, আর কিছুই না। তো আশা করি অঙ্কগুলো ভীষণ মারাত্মক লেভেলে হাই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো যদি প্র্যাকটিস করে রাখতে পারো ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু তুমি কয়েক হাজার ছেলেমেয়েদের আগে কিন্তু কম্পিটিশনে আগে থাকবে। তো সেক্ষেত্রেই তোমাদের কথা ভেবে আমি কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি, আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। তাহলে আজকে ভিডিওটি এই রইলো, পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।